চলছে ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস মানে কেমন যেন একটা পিকনিক পিকনিক ভাব, তাই না? ডিসেম্বর মাস চলছে, এত ঠান্ডায় হাঁসের মাংস দিয়ে পিকনিক হবে না তা কি করে হয়? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা করছিলাম হাঁসের মাংস, খিচুড়ি আর ডিম দিয়ে একটা পিকনিক। সো এই জন্য আমরা আজকে চলে গিয়েছিলাম মেহনুরের নান বাসায়। ওখানে আমরা সবাই মিলে হাঁসের মাংস, খিচুড়ি আর ডিম দিয়ে পিকনিক করতেছিলাম। সো এখানে ফার্স্টে আমরা হাঁসের মাংসগুলোকে রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়ে ভালো করে এর মধ্যে সব মাংসগুলো দিয়ে নিচ্ছিলাম। দেন দেখুন কালার কি সুন্দর আসছে, মানে বাইরে এত সুন্দর ওয়েদার ছিল, ঠান্ডা রোদ অনেক ভালো। আর এখানে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, মজা করতেছিলাম। যদিও বা আমি ভিডিওটা মিউট করে দিয়েছি, বাট অ্যাকচুয়ালি আমরা এখানে অনেক মজা করতেছিলাম। দেন এখানে আবার খিচুড়ির জন্য সব মশলা কাটা হচ্ছিল, আর এইখানে খিচুড়ি মাখানোর জন্য তেল মরিচ হলুদ সব দিয়ে নিয়েছিলাম। এখানে প্রায় আমরা 30 জনের মতো করেছিলাম পিকনিকটা। সবার জন্য একদিকে যে হাঁসের মাংস রান্না হচ্ছে, অন্যদিকে আমরা এই যে খিচুড়ি মাখানোর প্রিপারেশনটা নিচ্ছিলাম। দেন খিচুড়িটা ভালো মতো মশলার সঙ্গে মেখে নিয়ে একদম সুন্দর করে এই খিচুড়িটাকে মানে মাখানো দেখেই একদম লোভ লেগে যাচ্ছে। তো এখন এই খিচুড়িটাকে আমরা একটা চুলায় বসিয়েছিলাম। তো এইখানে আমি একটু পণ্ডিতি করতেছিলাম যে দেখি কেমন, আমি একটু নেড়ে দেখি। এত রান্না একসঙ্গে মানে একটু অন্যরকম ফিলিংস ছিল। তো এখানে আমি একটু নেড়ে নিচ্ছিলাম, আর এইখানে একদিকে খিচুড়ি আর একদিকে রান্না হচ্ছিল মাংস, দুইটাই মাটির চুলায়। তো এই মাটির চুলার রান্না কিন্তু অন্যরকম একটা টেস্ট থাকে, মানে যত বেশি রান্না হোক মাটির চুলায় রান্না করলে রান্নাটা একটু ফ্লেভারটাই অন্যরকম হয়। তো এইখানে খিচুড়িটা একটু কষিয়ে নিয়ে রান্না করা হচ্ছিল। আর এখানে আমার সেই পেয়ারা মাখানোটা দেখে সবাই বলতেছিল যে আজকে আমাদের পেয়ারা মাখিয়ে দাও। তো এখানে আমি একটু, তেঁতুলটা পুরাতন হয়ে গিয়েছিল জন্য কালো দেখা যাচ্ছে। তো এইখানে আমি পেয়ারাটা মাখিয়ে নিচ্ছিলাম, আর বিশ্বাস করেন পেয়ারাটা মাখানোর সঙ্গে সঙ্গে একদম শেষ, মানে আমি নিজেই পাই নাই এমন অবস্থা। পেয়ারা মাখানোটা এতটাই টেস্ট হয়, আপনারাও করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। নিশ্চয়ই আমার ভিডিওতে দেখছেন আপনারা। সো এখানে আমি পেয়ারাটা মাখিয়ে দিচ্ছিলাম, আর এখানে খিচুড়িটা রান্না হচ্ছিল। খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছিল। আর হচ্ছে সবাই এখানে আমরা বসে অনেক মজা করতেছিলাম। আর এই যে দেখুন হাঁসের মাংসটা, ওয়াও একদম রেডি। অনেক মজা হয়েছিল রান্নাটা, অনেক মজা অনেক মজা। এই যে আমার মেয়ে চলে আসতেছে তার বোনের সাথে খাইতে। তো এখানে রান্না বান্না শেষ, এখন আমরা খাইতে বসবো। তো সব কিছু ঠিকঠাক করে নেওয়া হচ্ছিল, বেড়ে নেওয়া হচ্ছিল খাওয়ার জন্য। গরম গরম খিচুড়ি, একদম ধোয়া ওঠা খিচুড়ি, মানে সবাই মিলে এখন ফ্লোরে বসে, মানে উঠানে বসে, অ্যাকচুয়ালি উঠানে বসে এখন খাওয়া হবে। তো বাচ্চারা বসে গেছিল খাওয়ার জন্য সবাই। তো ওদের খুব চিল্লাপাল্লা করতেছিল, ওদের ঠান্ডা করার জন্য ওদের কোকগুলো আগেই দিয়ে দেওয়া হচ্ছিল যেন ওরা চিল্লাপাল্লা না করে এখানে চুপচাপ বসে পড়ে। সো এখানে আমার মেয়ে আবার একটু মানে দুষ্টামি করতেছিল ওদের সাথে। তো এরপরে এই তো মাংস সবাইকে একটু একটু করে এখানে বেড়ে দেওয়া হচ্ছিল, যে ওখানে ওদের খাওয়াই দেওয়ার জন্য। তা এখানে মাংসগুলা একদম দেখতে অনেক মানে মশলা ইয়াটা অনেক ভালো লাগতেছিল। তো এখানে আমরা খাইতে বসছিলাম। খাওয়ার সময় যে আমার একটা বোনের প্লেট দেখাচ্ছিলাম আমি, যে তোমার প্লেট কি অবস্থা। তো এখানে খাওয়া দাওয়া শেষে আমাদের সব বাচ্চা কাচ্চাগুলা বাইরে খেলাধুলা করতেছিল, আর এই যে দুই বোন পণ্ডিত যাচ্ছিল দুই সবার জন্য চকলেট কিনতে। এরা তো মানে পণ্ডিত, সবসময় আগে আগে থাকে। তো এখানে একটা সমাবেশ হচ্ছিল, সেইটা প্ল্যানিং করে রাখছিল এখানে। তো এই তো দোকানে চলে আসছে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে, দুইজন পণ্ডিত নিতে আসছে চকলেট। সো এখানে সবার জন্য চকলেট নেওয়া হচ্ছিল। চকলেট নিয়ে তারা বাসায় চলে যাচ্ছে সবাইকে দেওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ। আর এখানে সবাই শেষে ছবি উঠছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।